নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি করবী, আমার একটি নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পৌঁছে গেছি দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকায় গড়ে ওঠা একটি নতুন রাম সীতা মন্দিরে। দেখুন, আস্তে আস্তে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের সামনেটা ভীষণ সুন্দর, সবুজ গাছে গাছে চারিদিক ভরে গেছে, আর সাইডে রয়েছে ফুলের গাছ। তবে এখন তো গ্রীষ্মকাল, ফুলটা একটু কম, আর যেহেতু মন্দিরটি অনেকেই জানেন না, তাই ভিড়টাও কম আছে। তবে এবার লোকমুখে প্রচার হতে হতে ভিড় আস্তে আস্তে বাড়বে। আস্তে আস্তে আমি সামনের দিকে চলে যাচ্ছি। দেখুন, ওই কার্পেট পাতা রয়েছে, ওই কার্পেট পাতা যেখানে শেষ হয়েছে সেখানে জুতো খুলে আমি এবার মন্দিরের উপরে উঠব। মন্দিরটির চারিদিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সিঁড়িগুলো দেখুন কি ঝকঝক করছে। আস্তে আস্তে আমি মন্দিরের উপরের দিকে উঠে যাচ্ছি। মন্দিরের উপরে উঠে দেখছি মন্দিরের দুটো প্রবেশ পথ, একটা ডান দিকে একটা বাম দিকে। ওই দেখা যাচ্ছে মন্দিরের বাম দিকে প্রবেশদ্বার, আর এবার ডান দিকে প্রবেশদ্বার দিয়ে আমি মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব। ইচ্ছে করলে কেউ এখানে বসতেও পারেন, চেয়ার আছে। তবে আমি মন্দিরের ভিতরে যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে শিবের মূর্তি, আর ওই পুরোহিত মশাই বসে আছে। যদি কোনো ভক্ত ইচ্ছে করে তাকে দিয়ে পুজো দিতে পারে। আর এখানে একটি শিবের লিঙ্গ রয়েছে, আপনি যদি ইচ্ছে করেন শিবের মাথায় জলও ঢেলে পুজো দিতে পারেন। এই যে মন্দিরে পুরোহিত মশাই বসে আছে, আর ওই দেখা যাচ্ছে শিবের মূর্তি, সামনে চান জল রয়েছে, আপনি চান জল দিতে পারেন। শিবের মূর্তিটি দেখে আমি আস্তে আস্তে মন্দিরের মূল প্রবেশ পথে যাচ্ছি, যেখানে রয়েছে রামের মূর্তি। রামকে এখানে একটি অবতার রূপে দেখানো হয়েছে, হলুদ বস্ত্রে। আর এখানে একটি প্রণামী বাক্স আছে, ভক্তরা ইচ্ছে করলে এখানে প্রণামীও দিতে পারে। রামের মূর্তি দর্শন সেরে আমি যাচ্ছি এবার রাম সীতার যুগল মূর্তি যেখানে রয়েছে সেখানে। দেখুন, এখানে রাম সীতাকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে হনুমানজিরও একটি মূর্তি আছে। এবার আমি সাইড দিয়ে বাইরেটি দেখছি। বাইরে দেখতে দেখতে আমি এবার বাইরের দিকে চলে যাব। আর যদি কোনো ভক্ত ইচ্ছে করেন এখানে বসে কিছুটা সময় কাটাতেও পারেন। বিকেলবেলা এলে সব থেকে ভালো হবে, খুব ভালো লাগবে কিছুটা সময় কাটাতে। তবে হ্যাঁ, এখনো বাকি আছে। ওই দেখুন, স্বয়ং মাতা রানী রয়েছেন। মাতা রানী সিংহের কোলে তরোয়াল নিয়ে উনি বিরাজ করছেন। মাতা রানীকে প্রণাম সেরে আমি এবার মন্দিরের বাইরের দিকে চলে যাচ্ছি। এই দেখুন, জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। মন্দিরের উপর থেকে নিচের দৃশ্যটা কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে দেখুন। আর মন্দিরের চারপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে আস্তে আস্তে দোকানপাট সবই বসবে, তখন আরো ভালো লাগবে। এবার আমি আস্তে আস্তে মন্দিরের আবার দর্শন করে বাইরের দিকে চলে যাব। তো আমার ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ